এই মুহূর্তে মিডিয়া পাড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হাতছাপ তাওসানের বিয়ে। তার নববিবাহিত স্ত্রীর নাম রোজা আহমেদ। বাংলাদেশের জনপ্রিয় মেকআপ আর্টিস্টের মধ্যে একজন তিনি। রোজা আহমেদ ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন বড় পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করার। রোজা আহমেদ ছোটবেলায় স্কুলের নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত অংশ নিতেন। তার মা ছিলেন একজন স্কুল শিক্ষিকা, আর বাবা ছিলেন সরকারি কর্মকর্তা। তবে পরিবারের কেউ কখনোই বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন না। শৈশবে যখন অন্য মেয়েরা খেলনা আর কার্টুনে ব্যস্ত থাকতো, তখন রোজা আহমেদ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অভিনয় দক্ষতা ঝালিয়ে নিতেন। কোনো জনপ্রিয় সিনেমার সংলাপ শুনলে সেটা আয়নার সামনে দাঁড়িয়ে বলেই নিজেকে গড়ে তুলতেন। স্কুলে তার অভিনয় প্রতিভার জন্যে শিক্ষকরা প্রশংসা করতেন, কিন্তু পরিবারে অভিনয় নিয়ে তেমন উৎসাহ ছিল না। ভাইরাল ট্রেন্ডে আজকের নতুন পর্বে আজ আমরা জানব রোজা আহমেদের কর্মজীবন, ব্যক্তিগত জীবন এবং সাফল্যের গল্প সম্পর্কে। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের পর্ব। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এক বন্ধুর পরামর্শে রোজা একটি বিজ্ঞাপনের অডিশনে যান। সেখানে তার আত্মবিশ্বাস ও সংলাপ বলার ধরন বিচারকদের মুগ্ধ করে। খুব শিগগিরই তিনি একটি জনপ্রিয় পণ্যের বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পান। বিজ্ঞাপনটি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর রোজার হাসি, অভিব্যক্তি ও সাবলীল অভিনয় দর্শকদের মন কাড়ে। এরপর তার কাছে একাধিক নাটক ও টেলিছবির প্রস্তাব আসতে থাকে, কিন্তু তিনি শুধু বেছে বেছে ভালো চিত্রনাট্যের কাজ করতেন। প্রথম দিকে কিছু নাটকে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও একসময় তিনি প্রধান চরিত্রের সুযোগ পান। তার অভিনীত নাটক স্বপ্নযাত্রা রাতারাতি জনপ্রিয়তা লাভ করে এবং তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। নাটকে সফলতা পাওয়ার পর চলচ্চিত্রের প্রস্তাব আসতে থাকে। অনেক পরিচালকের সঙ্গে আলোচনা করেও কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি, কারণ তিনি এমন সিনেমাতে কাজ করতে চেয়েছিলেন যা দর্শকদের মনে দাগ কাটবে। অবশেষে এক জনপ্রিয় পরিচালক রোজা আহমেদের কাছে একটি অফার নিয়ে আসেন। সিনেমাটির নাম ছিল নীল আকাশের তারা। এটি ছিল এক সংগ্রামী নারীর জীবনের গল্প, যেখানে রোজাকে কঠিন চরিত্রে অভিনয় করতে হতো। সিনেমার জন্য তাকে দীর্ঘদিন প্রস্তুতি নিতে হয়। নাচ, মারপিট ও সংলাপ বলার ভিন্ন ভঙ্গিমা শিখতে হয়। শুটিংয়ের প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়ানোর সময় তার হৃদস্পন্দন বেড়ে যায়, কিন্তু পরিচালক এবং সহ অভিনেতারা তাকে সাহস দেন। ধীরে ধীরে তিনি চরিত্রের মধ্যে ঢুকে যান। সিনেমাটি মুক্তির পর রোজা রাতারাতি সুপারস্টার বনে যান। তার অভিনয়, অভিব্যক্তি ও সংলাপ বলার দক্ষতা দর্শকদের হৃদয় ছুঁয়ে যান। তিনি এই চরিত্রের জন্য শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রীর পুরস্কার পান। তারকা খ্যাতি পাওয়া যেমন আনন্দের, তেমনি কঠিনও। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে সমালোচনা, ব্যক্তিগত জীবনে কৌতূহল এবং মিডিয়ার কড়া নজর সবকিছু সামলাতে হয়। একসময় গুঞ্জন ওঠে যে তিনি জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাওসানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। কিছু মিডিয়া এই খবরকে বাড়িয়ে প্রচার করে, যা তার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে। তবে তিনি কখনো ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়াতে কথা বলেননি। এই সময়টায় তিনি কিছু সময়ের জন্য অভিনয় থেকে বিরতি নেন। নিজের মানসিক শান্তির জন্য ভ্রমণে চলে যান ইউরোপে। সেখান থেকে ফিরে এসে আবারও কাজে ঝাঁপিয়ে পড়েন। রোজা সবসময় নারীদের ক্ষমতায়নের কথা বলতেন। তিনি বিশ্বাস করেন নারীরা যদি নিজেদের দক্ষতা এবং যোগ্যতা কাজে লাগান, তাহলে তারা সব বাধা পেরিয়ে যেতে পারবেন। একটি সিনেমায় তিনি এমন একটি চরিত্রে অভিনয় করেন যেখানে একজন নারী সমাজের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে এবং নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। তার অভিনীত প্রতিটি চরিত্রের মধ্যে এক ধরনের শক্তি, আবেগ ও বাস্তবতার ছোঁয়া থাকে। তার ভক্তরা তাকে শক্তির প্রতীক বলে ডাকেন। বর্তমানে রোজা শুধু অভিনয়ে সীমাবদ্ধ নন, তিনি নিজেও প্রযোজনা শুরু করেছেন। তিনি চান এমন গল্প দর্শকদের উপহার দিতে যা শুধু বিনোদনই নয়, বরং মানুষের জীবনেও পরিবর্তন আনবে। এখন তিনি আন্তর্জাতিক চলচ্চিত্রে কাজ করার স্বপ্ন দেখছেন এবং ইতিমধ্যে কয়েকটি বিদেশি পরিচালকের সঙ্গে আলোচনা করেছেন। তার গল্প হলো এক সংগ্রামী নারীর গল্প, যে কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও আত্মবিশ্বাস দিয়ে নিজের জায়গা তৈরি করেছেন। রোজা আহমেদের জীবন শুধুমাত্র বিনোদনের জগতে সফল হওয়ার গল্প নয়, এটি এক অনুপ্রেরণার গল্প। তিনি প্রমাণ করেছেন, যদি কেউ স্বপ্ন দেখে এবং তা বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করে, তবে সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আজ তিনি শুধু একজন জনপ্রিয় অভিনেত্রী নন, বরং একজন অনুপ্রেরণার প্রতীক, যিনি তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখতে ও এগিয়ে যেতে উৎসাহিত করেন।